গুড মর্নিং। আজ মঙ্গলবার সকালবেলাটা শুরু হলো। ঘুম থেকে উঠেই আগে এদের আর কি মুখ দেখি আমি। হয়তো দিনটা খুবই ভালো যায়, যার জন্য ভক্তি শ্রদ্ধা মন থেকে নিয়ে আসতে হয়, তাহলেই দিনটা ভালো যাবে। সকালবেলা যেরকম কাজ সেরকম সব কিছু শুরু হয়ে গেছে। মেয়ে চলে গেছে কলেজে, এখন আমার যেরকম করে কাজ করতে হয় তাতেই সব কিছু করবে। পিনার বাটারটা শেষ হয়ে গেছে, এটা আবার আনতে হবে, না নিয়ে আসলে হবে না। দেখো রান্না বসিয়ে দিয়েছি, সব আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা রান্নাঘর দেখলে আমার হাসবে, বলবে কী অবস্থা রান্নাঘরের, কিন্তু কিছু করার নেই গো, তাড়াহুড়ো করে করতে হবে। যেরকম রান্না হচ্ছে একদম চিকেনের একটা স্যুপ মতো হচ্ছে। এদিকে মাছ বসিয়ে দিয়েছি। মাছ ভাজার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ মাছটা প্রচণ্ড ফুটছিল। আমি দিচ্ছি আর দৌড় মারছি, ঢাল তরোয়াল নিয়ে এরকম, দেখেছো এক গাদা মাছ। এই মাছটার একটা কি বলবো, একটা গল্প আছে মাছটার। গল্প হলেও সত্যি আর কি, গল্প হলেও সত্যি। আমার মা, তোমরা তো জানোই, আমার মা 1 মাস ধরে আর কি নিরামিষ, পুরোপুরি নিরামিষ খাচ্ছে আর কি। চৈত্র মাস বাবার মাস, তার জন্য মা ভাইয়ের জন্য এটা করছে। আর আমার মা মাছ খেতে যথারীতি খুবই ভালোবাসে। এবার এই মাছটা খুবই আমার মা ভালোবাসে খেতে। তা সেই দিনও আর এক রকম মাছ, ওই কি শাল ওটা মাছ বলে, যাই বলে, ওই মাছ আর কি আমার মা ভালোবাসে। ভাই নিয়ে এসছে, নিয়ে আসার পর ভাইয়ের বউ রান্না করেছে, কিন্তু মাছটা খায়নি, যেহেতু মা ভালো খায় তার জন্য। তা কালো এতগুলো মাছ আর কি নিয়ে এসছে। আরও মাছ, এই তো কম, আরও মাছ ছিল, আরও 2 রকম আমার যেরকম মাছ আনে সেই মাছও নিয়ে এসছে। নিয়ে আসার পর যেই ভাইয়ের বউকে দিয়েছে, এবার ভাইয়ের বউ যেহেতু মায়ের পছন্দের মাছ, ভাইয়ের বউ ভাইকে বলে দিয়েছে যে তুমি এই মাছ কেন আনলে, মা তো এই মাছ ভালো খায়, তাই যেই মানুষটা খাবে না সেই মানুষটার সামনে কি করে আমরা এই মাছগুলো খাবো, এই মাছ আমি রান্নাই করতে পারবো না। দেখো তুমি, ছেলের বউ বলছে যে এই মাছ রান্নাও করবে না, খাবেও না, কারণ তার আর কি শাশুড়ি মা ভালোবাসে, বুঝেছো। তা ভাই আবার রেগে গেছে, ভাই রেগে গিয়ে সমস্ত মাছ আমার কাছে নিয়ে এসছে। বাবা প্রচণ্ড ঝাল হয়ে গেছে। এবার আমি কী বলতো, একটু যেই মাছ ফোটে তেলে ঠেলে দিলে সেগুলো একটু কমই রান্না করি, রান্না করতেই চাই না আমি, আমার প্রচণ্ড ভয় লাগে, যার জন্য। তাই যখন এই মাছটা নিয়ে এসছে তখন আমি বলছি, মনে মনে বলছি ভাই তো জানে আমি এই মাছ রান্না করব না, কেন নিয়ে আসলো। আমি কাল বাপের বাড়ি গেছি, আমার ভাইয়ের বউয়ের শরীর খারাপ সবাই জানো। তাই ওখানে গিয়ে আমি বলছি দেখো ভাই কী মাছ নিয়ে এসছে, সমানে ফুটবে ওই মাছগুলো নিয়ে এসছে। তখন আমার ভাইয়ের বউ বলল যে হ্যাঁ দেখো এই মাছগুলো আমি বলেছি আমি রান্না করব না, তার জন্য। এবার ভাই যেহেতু ভালোবাসে, ভাই আর কি খাবে বলে নিয়ে এসছে, তা আমি ঠিক আছে, তা আমি আর কি বাচ্চাদের মাছগুলো সব আমি করে দেবো, তুমি ভাইয়ের জন্য, ভাই তো একটু ঝাল এদিক আর কি এপিট ওপিট করে খেতে ভালোবাসে, তুমি সেটা করে দাও। তা ভাইয়ের জন্য কপিস রেখে ওখানে সব নিয়ে এসছি, যে বাচ্চাদেরটা আমি রান্না করব, আমার ভাইয়ের বউ 1 পিসও খাবে না, বুঝেছো। তা সব ছেলের বউ কিন্তু খারাপ হয় না, আর সব ঘরেই তুমি দেখবে ঝগড়াও হয়, ভালোবাসাও থাকে, সব মিলে। তাই তুমি নেগেটিভ সাইড না ধরে তুমি পজিটিভ সাইডটা ধরা উচিত প্রতিটা মানুষের। আজকে আমরা তো মেয়ে, আমার সত্যি কথা বলতে সত্যি বলছি যে আমার মা এটা ভালো খাবে বলে বা ভালো খায় বলে আমরা 1 মাস খাই না, তা কিন্তু কখনো করিনি। কালকে আমি একটা আর কি নিজেই উপলব্ধি করলাম যে কতটা তার মন থেকে আর কি করে বলো তুমি, যে মানুষটা খাবে না বলে আমি খাবো না, তাই না। তাই মেয়ে আর কি বৌমাকেও মেয়ে বলে মানিয়ে নিতে হয়। আমার মায়ের মাথা গরম, কিন্তু এটা ভেবো না আমার মা খুব ঠান্ডা। মায়ের মাথা গরম হয় একটা কারণে, যদি আমার ভাইয়ের মেয়েদেরকে মারলো ব্যাস, তাই পারলে আমার ভাইয়ের বউকেই মেরে দেয় মা, এই রকম অবস্থা, বুঝেছো। তাই বৌমা এরকম হলে সেই শাশুড়িদের আমার মনে হয় না কোনো আর কি দুঃখ বা আক্ষেপ থাকবে, কোনোরকম কোনো কিছু থাকবে না।
আর এমনও না যে বৌমা কি বলো তো শাশুড়িকে করছে কোনো স্বার্থ বা কোনো কিছু, তাও না কিন্তু। কারণ সত্যি কথা বলতে আমার আর কি বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো না, এমন কোনো কিছু আর কি নেই যে আমার মাকে যে আর কি ধর কিছুর জন্য করছে, তা না, মন থেকে ভালোবেসে করছে, যে মানুষটা আর কি নিজের মায়ের মতো। আর আমার মাইমাকে তো দেখেছই কালকে, বুঝেছো? এটাই সবসময় নিজের করে নিতে হয় সবাইকে।